الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العلي العظيم অধ্যকার এই দ্বীনি মজলিসে উপস্থিত উলামায়ে কেরাম সহ সকল পর্যায়ের মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের এই মজলিসটা একটু ভিন্ন রকম একটি মজলিস। দ্বীনি মজলিস তো অনেক হয়, দ্বীনি আলোচনা অনেক হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা প্রতি সপ্তাহেই হয়, মাঝে মাঝে জুমার আলোচনা ছাড়াও এমনিও দ্বীনি মজলিস হয়, দ্বীনি আলোচনা হয়। কিন্তু আমাদের এই আজকের মজমাটা, আজকের এই মজলিসটা, আজকের এই আয়োজনটা একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। কিভাবে অন্যরকম ভিন্ন রকম? আমাদের মধ্যে আমরা যারা আছি, বালেগ হওয়ার পরে বয়সের একটা সন্ধিকাল উত্তীর্ণ হওয়ার পরে আমরা কেউই বলতে পারবো না যে আমি নিষ্পাপ, আমি আমার ঘাড়ে কোনো গুনার বোঝা নাই, এটা কেউ বলতে পারবো না। কারো ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। তাকালে দেখবো আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই। যত ইমানদারি হই, যত নামাজি হই, যত ভালো মানুষই হই, প্রকাশে না হলে গোপনেও আমাদের গুনাহ থেকেই যায়। আমি যে ইমাম সাহেব, আমি বলতে পারবো না যে আমার জীবনে গুনাহ নাই, কেউ বলতে পারবে না। তো ইতিপূর্বে আমাদের যত দ্বীনি মজলিস হয়েছে, দ্বীনি মজলিসের মধ্যে নিষ্পাপ মানুষ আছে, এটা নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারেনি। প্রত্যেকেরই কোনো না কোনো গুনাহ ছিলই। কিন্তু আজকের এই যে মজলিসটা, হয়তো বা এর আগে এরকম মজলিস আমরা পাইনি। আজকের মজলিসটা একটু ভিন্ন রকম মজলিস। কেমন মজলিস? রাসূলের ভাষ্য অনুযায়ী আজকের এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে যার কোনো গুনাহ বর্তমানে নেই, এমন নিষ্পাপ মানুষ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে হুজুর আলোচনায় বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আগে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং সেই ব্যক্তি সফল হয়ে যায়, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যায়। তাহলে আমাদের মধ্যে এমন একজন ভাই আছে, দুইজন আছেন। আজকে আল্লাহর রহমতে চারজন মানুষ আল্লাহর রহমতে তারা ইসলামের মধ্যে, আমাদের সবার উপস্থিতিতে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। সেই চারজনের মধ্যে দুজন হচ্ছেন বোন, দুজন আমাদের মা বোন, আর দুজন হচ্ছে আমাদের ভাই সন্তান। এই চারজন মানুষ, দুইজন পুরুষ দুইজন নারী, এই চারজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমাদের জীবনে এই রকম মুহূর্ত ইতিপূর্বে হয়তো আসেনি, ভবিষ্যতেও আসবে কিনা জানা নেই। তো এর জন্য আমরা ইতিমধ্যে নিশ্চয়ই এখানে ঘোষণা হয়েছে, ঘোষণা শুনেছেন অনেকে, যে এরকম একটা গুরুত্বপূর্ণ মজলিস হবে, এমন একটা গুরুত্বপূর্ণ আয়োজন হবে যেখানে এরকম মানুষ থাকবে, কোরআন ও সুন্নাহর ভাষ্য অনুযায়ী যে মানুষগুলা নিষ্পাপ মানুষ, এরকম মানুষ উপস্থিত থাকবে। এই ঘোষণা আমাদের মতো আরো অনেকেই শুনেছে, কিন্তু সবাই আসেনি। কারণ দুনিয়াটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, দুনিয়াকে আমাদের খুব ভালো লাগে, দুনিয়াকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, দুনিয়াকে খুব বড় মনে হয়, আর আখিরাতকে ছোট মনে হয়। যদি আখিরাতকে বড় মনে হতো
তাহলে এই মজমার মধ্যে, এই মজলিসে আমাদের কত মুসল্লি একটু ঘোষণা করে দেন যে ভাই আজকে মসজিদের মধ্যে চেয়ারম্যান সাহেব আসবে, কত মানুষ আসবে চেয়ারম্যানকে দেখতে। আর যদি ঘোষণা করা হয় যে মসজিদে চেয়ারম্যান সাহেব আসবে, তোমাদের কার কি প্রয়োজন চেয়ারম্যানের কাছে চাবা, আর চেয়ারম্যান সেটাকে কবুল করবে। আমাদের কয়জন আছে বাকি থাকবে? পুরো এলাকা ভেঙে চড়ে মসজিদে চলে আসবে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয় যে আজকের এই মজমাটা, এখানে যে দুইজন অমুসলিম থাকবেন উপস্থিত, সবাইরই জানার পরেও অনেকেই আসেনি, অন্য কাজে ব্যস্ত। কতটা ব্যস্ত, চায়ের দোকানে গিয়ে দেখবেন যে বসে আছে, গিবত শেকায়েত করছে, এই ব্যস্ততার মধ্যে আছে। অথচ দরকার ছিল যে এই মজলিসের মধ্যে যেখানে নিষ্পাপ মানুষ থাকে, কারণ কালিমা পড়লে অতীতে যত গুনাই করে, নতুন করে মুসলমান হলে অতীতে যত গুনাই করে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। মায়ের পেট থেকে বের হলে মানুষ যতটা নিষ্পাপ মাসুম থাকে, নতুন করে মুসলমান হলে ঠিক সেই পরিমাণ নিষ্পাপ হয়ে যায়। আর নিষ্পাপ মানুষের দোয়া তো আল্লাহ এমনিই কবুল করে। তাহলে এই মজলিসের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে, এটা সবারই জানা, কিন্তু সবাই আসেনি, এটা অত্যন্ত আফসোসের বিষয়। তো সম্মানিত হাজিরিন, আলোচনা খুব দীর্ঘায়িত নয়, আলোচনা সংক্ষিপ্ত। মূল কথা হচ্ছে যে আমাদের এখানে দুজন ভাই, আমরা তো জন্মের সূত্রে মুসলিম হয়েছি, ইসলামের গুরুত্ব বুঝি না, কিন্তু দুইজন মানুষ জেনে শুনে ইসলাম গ্রহণ করেছে। বিশেষ করে আমাদের মোহাম্মদ ভাই জেনে শুনে ইসলাম গ্রহণ করেছে। আমাদের মতো জন্মসূত্রে গরু খাওয়া মুসলমান না, জন্মগ্রহণ করেছে মুসলমান, আর গরু খাইতে ভাল লাগে মুসলমান, এরকম মুসলমান নয়। জেনে শুনে ইসলামের মর্ম কি, ইসলামের গুরুত্ব কি, ইসলামের তাৎপর্য কি, সেটা জেনে শুনে ইসলাম গ্রহণ করেছে। এবং ইসলাম গ্রহণ করলে কতগুলি বাধা আসতে পারে, সেই বাধাকে অতিক্রম করে ইসলাম গ্রহণ করেছে। তো সম্মানিত হাজিরিন, একটি কথা শুধু আরজ করতে চাই যে আপনার সামনে আপনার দুশ্মনের কেউ যদি আগুনের মধ্যে পড়ে যায়, ছাদ থেকে পড়ে যায়, ধ্বংসের মধ্যে পড়ে যায়, আপনার অত্যন্ত কষ্ট লাগবে, লাগারই কথা। মানুষ হিসাবে দুশ্মনও যদি চোখের সামনে আগুনে পড়ে মানুষের কষ্ট লাগে। মানুষ চায় না আমার দুশ্মনটাও আগুনে নিক্ষিপ্ত হোক, আগুনে পড়ুক। কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা ঈমান এনেছি, যেহেতু ঈমান এনেছি, আমরা প্রত্যেকেই কোরআনকে বিশ্বাস করি, আর কোরআনের ভাষ্য অনুযায়ী এটাও বিশ্বাস করি যে আল্লাহর সাথে শিরিক করলে, আল্লাহর প্রতি ঈমান না আনলে তার জন্য অবধারিত রয়েছে চিরদিনের জন্য জাহান্নাম। তাহলে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, মহল্লায়, বন্ধু বান্ধব কতজন এরকম আছে যে আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেনি। যার সাথে উঠছি বসছি, গল্প গুজব করছি, চলাফেরা করছি, আমার সেই কাছের মানুষটা আমার চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে, অন্তরে ব্যথা অনুভব হওয়ার কথা। তো এই জন্য আমাদেরকে আমাদের কার্যকলাপ, চলাফেরা, এগুলোর মাধ্যমে দাওয়াতের ব্যবস্থা করতে হবে। আমি মুসলমান, আমি যদি মদ খাই, আমি মুসলমান, আমি যদি নাচানাচি করি, আমি মুসলমান, আমি যদি ফাহিশায় লিপ্ত থাকি, আমি মুসলমান, আমি যদি গুনার কাজে লিপ্ত থাকি, তো আরেকজন অন্য ধর্মের মানুষ আমার থেকে শিখবে কি? সে মনে করবে মুসলমান আর এটা একই, আমিও মদ খাই, মুসলমানও মদ খায়, আমিও গান করি, মুসলমানও গান করে, আমিও নাচানাচি করি, মুসলমানও নাচানাচি করে, তাহলে তো একই হলো, পার্থক্যটা কি হলো? এর জন্য সম্মানিত হাজিরিন, আমি যদি চাই আমার পাশের লোকটা জাহান্নামে পড়ে না যাক, তাহলে অবশ্যই আমাকে এক তো তাকে দাওয়াত দিতে হবে, দ্বিতীয়ত আমার কার্যকলাপ ঠিক করে আমার কাজের মাধ্যমে সে যেন দাওয়াত পায়, আমার কাজের মাধ্যমে সে যেন ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়। আমার যেন এমন কাজ না হয় যে আমার কাজের জন্য অন্য আরেকটা মানুষ ইসলামের প্রতি বিতৃষ্ণা অনুভব করে, এমন যেন না হয়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সম্মানিত হাজিরিন, আশা করি মজলিসের যারা আসার কথা সবাই উপস্থিত, আর কেউ তো আসতে বাকি নাই ইনশাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ উপস্থিত সবাই, যেহেতু সুন্দর একটা মজলিস, অতীতে আমরা কালিমা কিভাবে পড়েছি না পড়েছি, তো এই জন্য আজকে আমরা সবাই ইনশাল্লাহ একে অন্যের গায়ে হাত দিয়ে আমরা সবাই মজলিসে কালিমা পড়ব, কালিমা পড়ে ইনশাল্লাহ দোয়া করব। এছাড়া কি আর কোনো আপনাদের যার কোনো ইয়ে আছে? আচ্ছা, তো কালিমা পড়বো তাহলে আমরা সবাই একজন আরেকজনের গায়ে হাত দিয়ে ইনশাল্লাহ নিয়ত করে যে অতীতে যত গুনাহ করছি না করছি, আজকে থেকে আবার নতুন করে কালিমা পড়লাম। সবাই ইনশাল্লাহ একজন একজনের গায়ে হাত দিই, ইনশাল্লাহ সবাই সবার গায়ে হাত দিই।
একজনের গায়ে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ তোমার আব্বুর গায়ে হাত দাও। হ্যাঁ ভাই হাত দেন। হ্যাঁ মোহাম্মদ ভাই, সবাই সবার গায়ে হাত দেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমার সাথে সবাই বলবেন। হ্যালো হুজুর, কালিমা পড়া। কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনয়ন করছি আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাদের উপর, তার নবীদের উপর, তার কিতাবসমূহের উপর, পরকালের উপর, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর, মৃত্যুর পর পুনরুত্থান হওয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করুন, আমিন। নতুন করে ঈমান যারা আনে তাদেরকে হাদিয়া দিতে হয়, তো আপনারা হাদিয়া দিবেন না?